তুই টাকাটা ছিঁড়ে করলি কি কর? তা তুই তো টান দিলি, তোর তো আমি কলাম যে আমি তোর পরে ভাগিয়ে নিয়ে আসি। ঠিক আছে, যাক, শেষমেশ টাকাটা চালিয়ে দিতে পারলাম। আপনি চালাতে পারবেন ভাই। টাকাটা আমি দেখেছি ভাই, টাকাটা চলবে না। 1,000 টাকা নোট। চিকিৎসার অভাবে ভ্যান চালে গ্রামের মা মারা গেল। কি করলাম আমি এটা তাহলে? খুব ভুল কাজ করে ফেললি। কি রে হযরত, কি করছিস এখানে বসে? কি আর করবো, নেট নেই, ওয়াইফাই নেই, বসে আছি। তা ঠিক, ওয়াইফাই ইন্টারনেট না থাকার কারণে কিন্তু ভালো হয়েছে, রাত্রি মনে করে যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। ইন্টারনেট ওয়াইফাই থাকলে তো 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় ফেসবুক আর ইউটিউব চালাতাম। আমিও তো তোর মতোই রে। আচ্ছা, তা যাই হোক, সেদিন যে মিছিল করলাম, সেই মিছিলের টাকা কই? ও, ভালো কথা মনে করেছিস, দাঁড়া এখনই ফোন করছি। টাকাটা তো দিয়ে দেওয়ার কথা ছিল। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। বল বক্তিয়ার। ভাই, সেদিন ওই যে প্রোগ্রামে গেলাম, সেই টাকা তো এখনো পেলাম না। ও আচ্ছা, তোর বিকাশ নাম্বার দে। ও, আমার এই নাম্বারেই বিকাশ। ও, এটাই তোর বিকাশ নাম্বার? আর শোন, তোর সাথে হরজত টাকা পাঠাচ্ছি, হরজত টাকাটা দিয়ে দিস। ও, সমস্যা নেই, হযরত আমার সাথে আছে, ওই টাকা দিলি আমরা দুইজন ভাগ করে নিবানে, সমস্যা নেই। আচ্ছা রাখ, আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলছি। ও আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ও, টাকা মনে হয় এস। যাক, ভালোই হলো বুঝছিস, দেশে কার্গো চলার কারণে কোনো ইনকাম নেই। এই যে 1,000 টাকা দুইজনের মন করে ভাগ বাটা করে নিয়ে নিবানে, তো এলো ভালোই হবে, না কয়েকদিন চলা যাবেন। আমার অবস্থা তো তোর মতোই রে, কোনো ইনকাম টিনকাম নেই। তাহলে তুই যা, টাকাটা ক্যাশ আউট করে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এখন বয়, আমি টাকাটা ক্যাশ আউট করে নিয়ে আসি, দোকান মানে এখন খোলাই আছে বুঝছিস। ঠিক আছে, তাহলে তুই এখন বস, আমি এখনই আসছি। হ্যালো, দোকানে তো মনে করে যে ভাঙ্গি টাকা নেই বুঝছিস, 1,000 টাকা নেই। তোর কাছে 500 টাকা হবে না? না না না, তোর কলাম না যে আমার কাছে কোনো টাকাই নেই। তাহলে হলো এক কাজ করি, হলো বাজারে আমি আমার একটু পরে বাজারে গেলে তোর ভাঙিয়ে নিয়ে আসি। না 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 না, তুই টাকা আমার দে, আমার খুব ইমার্জেন্সি লাগবে, আমি তোর ভাঙিয়ে বিকেলে দিবান। তা আমি ভাঙিয়ে দিলি সমস্যা কি? আমি তোর পরে দিয়ে না, দিলাম। ও কথাগুলি হচ্ছে না, তুই আমার দে, আমি না তোর না ভাঙিয়ে না, দিবানি। না, আমার কাছে থাক। আরে না, দে। আচ্ছা, আমি দিবানা, একটু পরে আমি বাজারে যাচ্ছি। আরে না, আমি তোর দিবানি, তুই দে আরে, দিবি। 1,000 টাকা তোর 500 টাকা দিলেই তো হলো নাকি? আমার টাকা খুব লাগবে, দে, আমি তো দিবানি। আরে টাকা টানাটানি করিস না, টাকা হ্যাঁ, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে তুই দে। দে। আরে ছেড়ে দেবেন টাকা। আরে দে, আমি তো আরে বলছি, আমি তো দিবানি। এই যা। তুই টাকাটা ছিঁড়ে করলি কি কর? তা তুই তো টান দিলি, তোর তো আমি কলাম যে আমি তোর পরে ভাঙিয়ে নিয়ে এসে দিচ্ছি, এখন এটার কি করবি কর। তা আমি তোর ভাঙিয়ে পরে দিলি কি হইতো? তো এখন তো ছিঁড়ে গেছে। তুই ছিঁড়েছি, তুই দোকানে দে, টেপ মারতে হবে। আচ্ছা যাই হোক, এখন হলো ছিঁড়ে দেবো, তুই গিয়েছে, তুই একটা টেপ নিয়ে আয়। আল্লাহ জানে এটা চলবে কিনা। তুই কর, দোকানে এসে থাক, আমি দোকানে যাচ্ছি। তাড়াতাড়ি টেপ নিয়ে আয়। টেপ নিয়ে আইছিস? হ্যাঁ, নিয়ে আসি। টেপ দে। তো বয়, এখানে বয়, তুই মার, তাদের ছেড়ে। এই টেপটা ভালো করে মারতে হবে, যাতে কেউ বুঝতে না পারে যে আমরা টাকায় টেপ মারিছি। এই টাকাটা চালানো তো খুব কঠিন হয়ে যাবে না, খুব সাবধানে চালাতে হবে বুঝছিস। কারি যে বলদ বানাবানে আজকে। ধার দিয়ে কাটতে হবে, দাঁড়া। আর এই খুব সাবধানে চালাতে হবে এই টাকাটা, মনে করে যে এই টাকা তোর দ্বারাই চালানো সম্ভব না, এই টাকা আমার কাছে থাকবে। এটা মনে করে যে এই লোকজন সেরকম দেখে মনে করে যে টাকাটা চালাই দিতে হবে বুঝছিস। 1,000 টাকার তো নোট, মানে যাক, যাই হোক, দেখি কি অবস্থা কি হয়। যাই করি সাবধানে চালাস, নাই কিন্তু আবার সমস্যা হয়ে যাবেন পরে। তো যাই হবে না, আমার কাছে থাক, মাঝে মাঝে দিয়ে দেখি কি কেমনি কি চালানো যায়। ঠিক আছে, থাক। যাবে যাবে, সামনে যাবে। পরে যাবো ভাই। এই তো সামনেই যাবো। ওঠেন। ঠিক আছে, এই মক্কেলের কাছ থেকে এই টাকাটা ভাঙাইতে হবে, এইটা সরল সোজা আছে। এই দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া। এর নামি দে। তোর ভাড়া কত? ভাই 30 টাকা। 30 টাকা? 1,000 টাকা ভাঙতে হবে তোর কাছে? 1,000 দিয়ে দিলে আমার কি থাকবে? খুচরোটা দরকার হয় না? আরে তোর হয়ে যাবে, তুই ভ্যান চালাচ্ছিস না। না ভাই, হবে না। 1,000 টাকা যদি দিয়ে দিই, তাহলে আমার সারাদিন চলতে হবে না। ওরে হবে না, হবে না, দেখ দেখ দেখ। না ভাই, যা আছে কুড়ি কাড়িয়ে সব যদি দিয়ে দিই, না চলা লাগবে। আরে আরে, হবে না, হবে না, 1,000 টাকা এই কিছুক্ষণের ভিতরে তোর ভাঙতে হয়ে যাবে। আবার কিনা কল দিলো, মনে কল দিলো। হ্যালো। হ্যালো আব্বু, দাদির শরীর খুব খারাপ। হ্যালো। হ্যাঁ মনি। এই আগে আগে আমার ঝামেলা মিটা রে। দাঁড়ান, দাঁড়ান। মনি, কি হয়েছে? দাদির শরীর খুব খারাপ। তো আমার ঝামেলা আগে মিটা দিনি।
দাদি জলদি তাড়াতাড়ি ওষুধ নিয়ে আসো। আচ্ছা ঠিক ঠিক আছে। ধর আমার ঝামেলাকে মিটা, আমি যাই, আমার আমার কাজ হয়েছে ভাই। হ্যাঁ মনি দাঁড়াও, আমি আনবানে, সমস্যা নেই, আনবানে। হ্যাঁ হ্যাঁ তুমি তাড়াতাড়ি ওষুধ নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি ওষুধ নিয়ে আসছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। যাক, শেষমেশ টাকাটা চালিয়ে দিতে পারলাম। ভাই কিছু লাগবে? জি ভাই, আমার কিছু ওষুধ লাগবে, আমার 2 দিনের ওষুধ লাগবে, তাই না? ভাই ওষুধগুলো তো আছে। জি। আচ্ছা আপনি একটু অপেক্ষা করেন, আমি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। ভাই এখানে 2 দিনের ওষুধ আছে, 875 টাকা দাম আছে। ঠিক আছে। এটা পাল্টাই। কি সমস্যা ভাই? ভাই টাকাটা ছেঁড়া আছে। কি কর ভাই, এই টাকাটা ছাড়া তো আমার কাছে কোনো টাকাও নেই ভাই। ভাই এটা তো আমি চালাইতে পারবো না ভাই। এটা 1000 টাকার নোট। হ্যাঁ এটা আমার দ্বারা চালানো সম্ভব না। দেখেন একটু, সম্পূর্ণই ছেঁড়া। আপনি চালাতে পারবেন, দেখেন আমার কাছে টাকা নেই। ভাই আমি পারবো না। ওষুধগুলো না নিয়ে যেতে পারলে আমার তো মা খুবই অসুস্থ। ঠিক আছে ভাই বুঝলাম, কিন্তু এত টাকার ওষুধ ভাই আমি এভাবে দিতে পারছি না। ভাই এই টাকাটা ছাড়া তো আমার কাছে টাকা নেই, আমার মা খুবই অসুস্থ, আপনি যদি একটু কষ্ট করে দিতেন আপনি চালাতে পারবেন। দেখেন ভাই টাকাটা আমি দেখেছি ভাই, টাকাটা চলবে না। 1000 টাকার নোট, এটা চলবে না ভাই, ছেঁড়া। আমি চালাই ভাই, ভাই তাহলে ওষুধগুলো দেন, আমি নিয়ে যে পরে দিয়ে দেবো না আপনার। ওষুধ তো 875 টাকা, অনেক লুজ অ্যামাউন্ট। এত যদি 100 টাকার হতো আপনাকে দিত। দেখেন আপনি পারবেন, কারণ ওষুধগুলো না নিয়ে যেতে পারলে আমার মার খুব সমস্যা হবে। আমার করবো ভাই, আপনি 1000 টাকার নোট ভাই ছেঁড়া। অল্প হলে আপনার দিতে পারতাম, 100 টাকার ওষুধ হলে আপনাকে দিতে পারতাম। তুমি আমার কোন পরীক্ষায় ফেললে, এখন আমি কি দিয়ে কি করবো? মানুষ হে কি করে মানুষের এভাবে ঠকায়? হায় আল্লাহ, ওষুধ না নিয়ে যেতে পারলে তোমার মা বেশি অসুস্থ হয়ে পড়বেন। একটি শোক সংবাদ। ইসলামপুর নিবাসী মুসাম্মদ সকিনা বেগম আজ বিকাল 3 কোটিকার সময় ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই চিকিৎসার অভাবে ভ্যান চালাতে ইকরামের মা মারা গেল। কি রে ভালো, রাস্তায় বসে আছিস? কাম তো সেরে ফেলেছি, বুঝছিস? টাকা তো ভাঙে ফেলেছি। ও টাকা ভাঙাইছি? হ্যাঁ, টাকা ভাঙে ফেলেছি। কার দিয়ে ভাঙা? ওই যে আমাকে পড়া ইকরাম আছে না, ভ্যান চালায়, তো ওর কাছে দিয়েছি সিস্টেমে বেশি মানে ফেলেছি। তুই টাকা ইকরামে দিয়েছিস? হ্যাঁ, আরে তুই শুনিস নি ইকরামের মা এই যে চিকিৎসার অভাবে ওষুধপাতি কিনতে পারিনি, ওর মা মারা গেছে। কি এই যে ভাই কি করলে তখন? তাহলে কি করলাম এটা? তাহলে খুব ভুল কাজ করে ফেললি। টাকাটা ওর আমাকে দিয়ে